1965 সালের ইতালির সিসিলি দ্বীপ। গ্রামের রাস্তাগুলো তখনও ধুলোয় মোড়া। সমাজের চোখ ছিল কুসংস্কারে বাঁধা। সেই সমাজে এক কিশোরী দাঁড়িয়েছিল একা। তার নাম ফ্রাঙ্কা ভিওলা, বয়স মাত্র 17। যে বয়সে জীবনের প্রথম প্রেম, পড়াশোনা আর স্বপ্নের আলোয় দিন কাটানোর কথা, সে বয়সেই ফ্রাঙ্কাকে শুনতে হয়েছিল এক ভয়াবহ আদেশ: তোমার ধর্ষককে বিয়ে করো, তবেই তোমার মানসম্মান ফিরবে। ফ্রাঙ্কা থমকে গেল না। সে চোখ তুলে তাকিয়ে বলেছিল না। এই একটি শব্দই কাঁপিয়ে দিয়েছিল পুরো ইতালি। ফ্রাঙ্কার এমন ভয়াবহ জীবনের গল্প শুরু হয়েছিল এক সাধারণ প্রেমের সম্পর্ক থেকে। স্থানীয় তরুণ ফিলিপ্পো মেলোডিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক হয় ফ্রাঙ্কার। ফিলিপ্পো ছিল সিসিলির এক কুখ্যাত মাফিয়া পরিবারের সদস্য। ফ্রাঙ্কার পরিবার সম্পর্কটি ভেঙে দেয়, আর মেয়েটিও নিজে থেকে দূরে সরে যায়। কিন্তু মাফিয়া তো কাউকে সহজে ছেড়ে দেয় না। 1965 সালের এক বিকেলে ফিলিপ্পো সঙ্গীদের নিয়ে ফ্রাঙ্কাকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। তারপর শুরু হয় দুঃস্বপ্নের মতো দিনগুলো। 8 দিন 8 রাত ধরে বন্দি করে রাখে ফ্রাঙ্কাকে। বারবার নির্যাতন করে। শুধু একটা কথাই বলে, আমাকে বিয়ে করো, তাহলে সব শেষ। ফ্রাঙ্কা রাজি হয়নি। ফিলিপ্পোর কাছে ধর্ষিত হয়েও শান্তি মেলেনি তার। এবার চারপাশের মানুষই তাকে চেপে ফেললো। ধর্ষককে বিয়ে করো, না হলে সমাজে মুখ দেখাবে কিভাবে? পরিবারের সম্মান যাবে কোথায়? সেই সময় ইতালির আইনে ছিল এক অদ্ভুত নিয়ম, ধারা 544। এই আইনে বলা ছিল, যদি ধর্ষিতাকে বিয়ে করে ধর্ষক, তাহলে তার সাজা মওকুফ হবে। আইনের যুক্তি, বিয়ের মাধ্যমে মেয়েটির সম্মান ফিরে পাবে। ফ্রাঙ্কা জানতো এই আইনের নামেই নারীর অপমান ঘটছে প্রতিনিয়ত। সে বলেছিল, আমি কোনো অপরাধীকে বিয়ে করব না, ন্যায় বিচারই আমার সম্মান। ফ্রাঙ্কার সিদ্ধান্তে ক্ষেপে গেল গোটা সমাজ। তাদের ফসলের জমি পুড়িয়ে দেওয়া হলো। পরিবার একঘরে হয়ে গেল। তবুও ফ্রাঙ্কা নত হয়নি। 1966 সালে সে আদালতের শরণাপন্ন হয়। এর আগে ইতালির ইতিহাসে এমন ঘটনা ঘটেনি কখনো। একজন মেয়ে প্রকাশ্যে দাঁড়িয়ে নিজের ধর্ষককে আদালতে টেনে নিচ্ছে। বছরব্যাপী বিচার শেষে রায় এলো। ফিলিপ্পো মেলোডিয়ার 11 বছরের কারাদণ্ড। এই রায়ের সঙ্গে সঙ্গেই ফ্রাঙ্কা হয়ে উঠল ইতালির সাহসের প্রতীক। সে প্রমাণ করলো, সম্মান মানে বিয়ে নয়, সম্মান মানে ন্যায় বিচার। তার সাহসের প্রশংসা করেছিলেন পোপ পল ষষ্ঠ ও তৎকালীন রাষ্ট্রপতি জিওসেপ্পে সারাগাত। কিন্তু ফ্রাঙ্কা এসব খ্যাতির পেছনে ছোটেনি কখনো। সে চেয়েছিল কেবল একটিই জিনিস, ন্যায়। লড়াই এখানেই থেমে থাকেনি। ফ্রাঙ্কার না ধীরে ধীরে ছড়িয়ে পড়লো পুরো ইতালির নারীদের মধ্যে। শুরু হলো নতুন আন্দোলন, নতুন আলোচনা। শেষ পর্যন্ত দীর্ঘ 15 বছর পর 1981 সালে ইতালির সংসদ বাতিল করলো সেই অমানবিক আইন, যে আইনে ধর্ষক বিয়ে করলে মুক্তি পেত শাস্তি থেকে। এভাবেই ফ্রাঙ্কা বদলে দিয়েছিল ইতালির আইন, বদলে দিয়েছিল পুরো এক সমাজের মানসিকতা। যে আইন পরবর্তীতে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। একটা সময়ের বাংলা কিংবা হিন্দি সিনেমাতেও দেখা যেত ধর্ষককে সালিশ বসিয়ে বিয়ের জন্য চাপ দেওয়া হতো। কিন্তু সেই ধারা এখন বদলেছে। 1968 সালে ফ্রাঙ্কা বিয়ে করেছিল তার শৈশবের বন্ধু জিউসেপ্পে রুইজিকে। জিউসেপ্পে ছিল ভিন্ন রকম এক মানুষ। সে কখনোই বলেনি তুমি ধর্ষিতা, বরং বারবার বলেছিল তুমি এক যোদ্ধা। তিনিও তার শৈশবের বন্ধুর সঙ্গে লড়াই করেছিলেন। বলাই যায়, রুইজির মতো পুরুষ আছে এই পৃথিবীতে। তারা গড়েছিল শান্তির সংসার। 2 সন্তানের মা হয়েছিলেন ফ্রাঙ্কা। গণমাধ্যমের কোলাহল থেকে দূরে থেকেও তিনি রয়ে গেছেন সাহসের এক প্রতীক হয়ে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।